নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মেথি মটর পনির। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। যতটাই দেখতে সুন্দর হবে, খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি মেথি নিয়ে নিয়েছি। মেথিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপরে আমি তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি ঘি, তার উপরে দিয়ে দিয়েছি আমি পনিরগুলো আমি ট্রায়াঙ্গেল করে শেপ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এরপরে ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে আমি এগুলো ভেজে নেব। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে। এক সাইডটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আরেক সাইডটা আমি খুব সুন্দর করে উল্টিয়ে ভেজে নেব। এইভাবে পুরো পনিরটা আমি একদম রেডি করে নেব। পনির ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি পনিরগুলো তুলে নেব। এই তাওয়াতে আমি আরও শাকগুলোকে একটু নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নেব। পনিরগুলো দেখো ভাজা হয়ে গেছে দু সাইডটাই খুব সুন্দর করে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো একটু রসটা নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব পনিরটা। মেথি শাকগুলো খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো আমি তাওয়ার মধ্যে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, জলটা টেনে নেবে সুন্দর করে। দেখো ভাজা হয়ে গেছে, রেডি একদম। আমি এরপরে মেথিটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। রেডি একদম শাক ভাজা। এরপরে আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটার, ঘি, তেল। তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা একটু যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে গোটা জিরে, গোটা গোলমরিচ আর একটা দারচিনি টুকরো আর বড় এলাইচি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। এগুলো থেকে যখন একটু হালকা গন্ধ বেরোবে তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ আমার এক সাইডে ভাজা হচ্ছে, আরেক সাইডে আমি টমেটোগুলো মিক্সার মেশিনের মধ্যে নিয়ে টমেটোটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন, সবগুলো একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে এর মধ্যে আরও দিয়ে দেবো কাজু বাদামগুলো দিয়ে দেবো। কাজু বাদামটা দিলে কী হবে, গ্রেভিটা খেতে একটু অন্যরকম হবে। পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। সবগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। সবগুলো সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দেখো তেলটা আলাদা হয়ে যাবে আর মশলাটা আলাদা করে নেব। খুব সুন্দরভাবে এইভাবে মশলাটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি ঢাকা দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল আলাদা আর মশলা আলাদা হয়ে যাচ্ছে। খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। এভাবে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি মটরগুলো দিয়ে দেব। মটরের পরে দিয়ে দেবো এটার মধ্যে একটু সামান্য পরিমাণে দই, মিষ্টি দই আর মেথি শাকগুলো সবগুলো দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে আমি এইভাবে কষিয়ে নেব। সুন্দর করে এভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়েছি। সুন্দর করে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখো যতটা সুন্দর হবে ততটাই দেখতে অতটাই সুন্দর হবে। এরপরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এইভাবে কতক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আমি জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার মিক্স করে নেব। সবগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটা আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। এভাবে দেখো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটু অল্প পরিমাণে আমি ঢাকা দিয়ে দেবো। গরম মশলা দেবো প্রথমে। সুন্দর করে গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো ঢাকা দিয়ে 2 থেকে 4 মিনিটের মতন হতে দেব। হওয়ার পরে ঢাকনাটা খুলে নেব। দেখো একদম গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে দেখতে। খুব ভালো করে আরেকবার চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। মটরটা এরই মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব পিস পিস করে কেটে রাখা পনিরগুলো দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার মশলাগুলো নাড়াচাড়া করে নেব। এইভাবে সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি।
আর একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতন। ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা খুলে নেব। দেখো পনিরের মধ্যে মশলা খুব সুন্দরভাবে চলে গেছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে সবগুলোর মধ্যে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখো গ্রেভিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই, হ্যাভ এ নাইস ডে।